কি হলো? এটা আমাকে দিচ্ছ কেন? যেখানে রাখার সেখানে রাখো। যেখানে রাখার সেখানেই তো রাখছিলাম তুলি, তুমি শুধু বুঝলে না। কি ভালো গাইলে তুমি, এত মিষ্টি তোমার গলা। আশীর্বাদ করি তুমি খুব সুখী হও, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো। ও দিদি ভাই, গোপালকে বল আমার সংসার যেন ফুলে ফেপে ওঠে, আর আগামী বছর জন্মাষ্টমীতে যেন আমার কোল আলো করে গোপাল আসে। বল বল বল। ঠাকুর, আমি জানি ইন্দ্রবাবু আমাকে ওনার স্ত্রীর অধিকার দেননি, কোনোদিনও দেবেনও না, কিন্তু আমি যে ওনার ভালো চাওয়া ছাড়তে পারবো না। তুমি ওনার ভালো করো ঠাকুর, ওনার মঙ্গল করো। তুই মন থেকে চাইলি তো, দেখবি গোপাল তোর মনস্কামনা পূর্ণ করবে। তাহলে আজ আমরা উঠি। সে কি কাকু, এখনই চলে যাবে কেন? একটু বসো না। না রে সুমি, অনেক দূর যেতে হবে তো, আর নাত বউয়ের সঙ্গে তো দেখা করেই নিলাম। দেবুটা কোথায় গেল? ওর কথা আর বলবেন না, দেখুন গিয়ে ছেলে মেয়েগুলোর সঙ্গে বসে আড্ডা মারছে বোধহয়। যাই, তাহলে বরং ওর সঙ্গে দেখা করেই চলে যাই। এসো। হ্যাঁ, সাবধানে যেও। তুই সব সময় সবার সামনে আমাদের মুখ উজ্জ্বল করিস, তুই ভারী লক্ষ্মী মেয়ে রে। ঠাম্মি, শোনো না। বল না। দাদুর বন্ধুরা তো চলে গেলেন, এখন আর এই গয়নাগুলোর। সে কি রে, এগুলো তো আমি তোকেই দিয়েছি। না ঠাম্মি, এই গয়নাগুলো তোমার কাছেই থাক। না 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 না, ওর সব গয়না এখন খোলা যাবে না। কেন গো পিসুমণি, আরও কি কেউ আসবেন? না, আসবে না কেউ, কিন্তু জন্মাষ্টমী আজকে আমাদের আরো অনুষ্ঠান আছে তো। আরো অনুষ্ঠান বাকি আছে? কি অনুষ্ঠান? অনুষ্ঠান অনুষ্ঠান কি অনুষ্ঠান আছে বলো তো? অনুষ্ঠান বাকি আছে না? কি? আরে শ্রীকৃষ্ণের লীলা পর্ব বাকি আছে। শ্রীকৃষ্ণের লীলা পর্ব আজকে আছে? শ্রীকৃষ্ণের লীলা পর্ব, সেখানে তো তুমি অংশগ্রহণও করবে। চলো, আমি তোমাকে দিয়ে যাই। চলো তো, চলো। কিন্তু এখন কোথায় যাবো মাইমা? চলো না, দেখতে পাবে। চলো চলো। উফ, বাপ, আরে চিন্তা করো না, সব ঠিক আছে ঠিক আছে। দেখো গোপাল, আমার ইন্দ্র আর মিতুল যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, ওদের সংসারে যেন কোনো বাধা না আসে। কি বলছো কি মামুনি? মিতুল এইসব কথা বলেছে? তবে আর বলছি কি বল, আমি তো তোর মুখে এসব শুনে অবাক। আরে ইন্দ্র, মেয়েরা সব সময় তোকে তোকে এভাবে ঠকাতে চায় কেন বাবা? তোর আবেগের কি কোনো দাম নেই তাদের কাছে? ইন্দ্র, আমি তোকে বলছি, তুই মিতুল থেকে না একটু দূরে দূরে থাক। দেখ, আমি তো তোকে আগেও কষ্ট পেতে দেখেছি। আমি চাই না তুই তুই নতুন করে কষ্ট পাস, যেমন অন্তরার বেলা পেয়েছিলি। এখানে অন্তরার কথা কোথা থেকে উঠছে? কারণ ইন্দ্র, আমি মিতুলের সঙ্গে অন্তরার যথেষ্ট মিল খুঁজে পাই। মিতুল সেই একই রকম স্টাবার্ন, জেদি, মুখে মুখে কথা বলার টেন্ডেন্সি, আর রেসপন্সিবল তো আছেই, সে কথা না হয় বাদ দে। বাবা, তোর কপালে কি একটু সুখ নেই ইন্দ্র?
মামুনি, এটা শুধু মিতুল আর অন্তরার সমস্যা নয়, এটা প্রত্যেকটা মেয়ের সমস্যা। তারা অহংকারী, তারা জিদি, তারা ইরেসপন্সিবল। মিতুলও তার ব্যতিক্রম নয়। আজ মিতুল যেটা করেছে খুব অন্যায় করেছে। ওর উচিত হয়নি আমাদের ফুলসজ্জা নিয়ে বাড়িতে সবাইকে উস্কানি দেওয়ার। আমি ওনাকে এক্ষুনি ফোন করব, এক্ষুনি। না না ইন্দ্র, তুই এখন ফোন করতে যাস না প্লিজ। কেন মামনি, কেন ফোন করবো না? আমাকে জানতেই হবে উনি এইসব কাজ কেন করেছেন। হ্যাঁ জানবি, নিশ্চয়ই জানবি, কিন্তু নিজের চোখে দেখার পর দেখ, আমার কথা শুনে কোনো ভুলভাল ডিসিশন নিস না বাবা। তুই একটু বোঝার চেষ্টা কর ইন্দ্র। দেখ, আমি চাই না যে তুই আমার কথা শুনে মিতুলকে ভুলভাল কথা বলে দিই, তারপরে বাড়ি গিয়ে দেখি যে সেরকম কিছুই না। তখন তো তুই আমাকে ব্লেম করবি, তুই ভাববি যে তোর মামুনি তোকে মিথ্যে কথা বলেছে। আমি সেটা চাই না ইন্দ্র। আমি চাই যে তুই বাড়ি গিয়ে নিজের চোখে সব দেখবি, তারপর যা হওয়ার হবে, যা ডিসিশন নেওয়ার নিবি। মামনি, আমি এক্ষুনি বাড়ি যাব। এসো। মিতুল, মানুষের শরীরে বিষ প্রয়োগের সব থেকে ভালো জায়গা হলো কান। আজ আমি ইন্দ্রের কানে বিষ ঢেলে দিয়েছি। কই গো স্বর্ণালী দি, হলো তোমাদের? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, দেখো দেখো। কি সুন্দর লাগছে না আমাদের মিতুলকে। আচ্ছা তোমরা একটা কথা বলো, এই যে রাধাকৃষ্ণের লীলা হচ্ছে সেটা কখন ঠিক হলো? ও মা গো, হয়েছে হয়েছে, লুকিয়ে লুকিয়ে তো সব ঠিক হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে? কেন লুকিয়ে লুকিয়ে হওয়ার কি ছিল? আরে বাবা তোমাকে সারপ্রাইজ দেবো বলে। সারপ্রাইজ? আচ্ছা তাতে আমাকে কেন সাজাচ্ছ? মানে আমি অনুষ্ঠানে কি করছি? আরে বাবা তুই তো সব, তুই হচ্ছিস আজকের আমাদের রাই বিনোদিনী। তুমি হলে বিনোদিনী রায়, আমি আর সুমি হলাম ললিতা আর বিশাখা। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল তোকে আমরা কুঞ্জে নিয়ে যাবো। চলো, কোথায় যাবো? বেশি কথা নয়, বেশি কথা নয়, বেশি সাজলে না। দাদু, হবে হবে, তোমারও হবে। আরে ও দাদু, কি হয়েছে? তোমাদের এখনো হয়নি, ওদিকে তো ইন্দ্রবাবু এসে গেছে। কি বলছিস? চল 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 দাঁড়িয়ে চল। দাদু, আমরা বরং এখানেই দাঁড়াই, বুঝলে? ইন্দ্র ফিরে এসে সবটা দেখার পর ওর মুখের কি এক্সপ্রেশন দেখতে হবে তো। না, আমরা বরঞ্চ এক কাজ করি, আমরা বরঞ্চ ওইদিকে চল, ওইদিকে একটু লুকিয়ে পড়ি। হ্যাঁ, কারণ ইন্দ্র আমাদের এক্সপ্রেশন দেখলে আবার চোটে লাল হয়ে যায়। চল 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 চল। তার মানে মামুনি যা বলেছিল সেটাই ঠিক। কাল রাতে বাইরে থাকা নিয়ে মিতুল সবাইকে এইভাবে উস্কেছেন। সবাই মিলে আমাদের ফুলসজ্জা আয়োজন করেছে। মিতুল জি, আপনি এতটা নিচে নামতে পারলেন, এতটা? মাগো বুঝতে পারবে পারবে, আগে যমুনার জল আকুল হতে দাও, তারপর তো শ্যামের বাঁশি বাজবে, তখন বুঝবে। তোমরা দেখেছো কিছু বলছো না কি? আচ্ছা এত সাজিয়ে গুজিয়ে হয়ে নিয়ে যাচ্ছোটা কোথায় তোমরা? ইন্দ্রর ঘরে। ইন্দ্রবাবুর ঘরে? ইন্দ্রবাবুর ঘরে রাধাকৃষ্ণের রাসলীলা? এই
তুই কি বোকা রে! আরে বাবা, লীলা করতে গেলে রাধা আর কৃষ্ণকে তো একসঙ্গে হতে হবে নাকি? সারপ্রাইজ সারপ্রাইজ, বুঝবি না? শোনো না, তুমি এদিকে দাঁড়িও না, বলছো ওইদিকে না। আরে কথা মারার না, যা না, যা যা। আরে তুমি যা। মিতুল, তোমার কপালে যে এবার কি দুঃখ লেখা আছে তুমি কল্পনাও করতে পারছো না। এখনো পাচ্ছি সে আর বলতে। দাঁড়াও, সব কটাকে ডাকি। এই এদিকে আয় তোরা, আয় আয়, কলি, শুভ, আয়, সৃষ্টি। আমি কি বলছি বলছি তোর একটু আড়ি পাতা যাক নাকি? সর্বনাশ করেছে। হে দিদি, সবাই তো দরজার সামনে চলে এলো আড়ি পাততে, এখন কি হবে? এদেরকে এখান থেকে সরাতে হবে। হ্যাঁ, ইন্দ্র আর মিতুলের মধ্যে কি হচ্ছে সেটা সেটা এরা এখন জেনে ফেললে খুব মুশকিল। হ্যাঁ, সে তো বটেই। যা দাঁড়িয়েছিস কেন? আরে যা না। কি হচ্ছে কি এখানে? তোমরা ইন্দ্রের ঘরের সামনে আড়ি পাচ্ছ কেন? আর বাবা, সত্যি আপনি ছোটদের সঙ্গে মিলে এরকম ছেলে মানুষই করছেন? আচ্ছা বৌমা, সেরকম কোন বয়স আছে নাকি? হ্যাঁ, সেটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখো, তুমি আর পেয়ে দেখো, খুব ভালো হবে। আমি জানতাম যেখানে বাঘের বয়স সেখানে সন্দেহ হয়। তাই না বাবা, এটা একদম ঠিক হচ্ছে না। আর পুলকদা, আপনি এগুলো এনকারেজ করছেন? এগুলো এটা শোভা পায় বলুন? না না, এটা ঠিক হচ্ছে না। যান, আপনারা এখানে ভিড় না করে ঘরে যান। যান, নিজে নিজে ঘরে যান। আসল কাজ তো ডান, এখান থেকে আমরা কি করব? আসল কাজ তো হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছি, তোমার কথাই। বাবা, যাবে না? হ্যাঁ, যাই, চল চল যাই। চল। আর কিছুক্ষণের অপেক্ষা। আর কিছুক্ষণের অপেক্ষা। মিতুল, আজকের পর তোমার সব আশা শেষ। আমি আপনার ঘরে আসতে চাইনি, বিশ্বাস করুন। আমি কিছু জানতামই না এসব। ওই পিসিমণি, মামিমা, যাই হোক, আমি এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ, আপনি কিছুই জানতেন না তাই তো? কিছুই বুঝতে পারেননি তাই তো? হ্যাঁ, আমি সত্যিই কিছু জানতাম না। তাহলে আপনি সেজে এসছেন কেন? এখন আপনি বলবেন আপনি তো বাচ্চা মেয়ে, আপনাকে ওরা সাজিয়ে দিল তাই সেজে চলে এলেন, তাই তো? না না, মানে আমি আসলে ভুল না, ভুল সবাইকে আপনি বুঝিয়েছেন, কেউ ভুল বুঝেনি। কি বলছেন আপনি এসব? আমি কেন সবাইকে ভুল? আমি একটা কথা বলবেন আপনি? আপনাকে না আমার চেনা হয়ে গেছে। কাল রাতে আমরা বাড়ি ফিরিনি বলে আপনি বাড়ির সবাইকে ভুল ভাবিয়েছেন, ভুল বুঝিয়েছেন। ওরা ভেবেছে আমরা আলাদা হয়ে ভালো একটা কোয়ালিটি টাইম কাটিয়েছে। এবার বুঝতে পারছি কেন আপনি গয়না চুরি ব্যাপারটা লুকিয়ে গেলেন, যাতে আপনি নিজের মতো করে বাড়ির সবাইকে একটা গল্প ভাবতে পারেন। মিতুল, এতটা নিচু মনের মানুষ আমি ভাবতে পারিনি। আপনি এসব কি বলছেন ইন্দ্রবাবু? আমি কেন কাউকে এরকম কথা বলতে যাব? তাতে আমার কি লাভ? লাভ লাভ তো আপনারই মিতুল, কারণ আপনার মনের মধ্যে তো অন্য কিছু চলছে। মানে কি চলছে আমার মনের মধ্যে? ওকে,
আপনি এখন কিছুই বুঝতে পারছেন না, তাই তো? আচ্ছা বেশ, মেক ইট ক্লিয়ার। আজ এখানে দাঁড়িয়ে আমি সবটা ক্লিয়ারলি বলছি। আপনি আমার সিগারেট ছাড়ানোর জন্য এত মরিয়া হয়ে কেন উঠেছেন? মরিয়া হব না? সিগারেট খাওয়া কি ভালো জিনিস? ওতে তো আপনারই ক্ষতি হবে, তাই তো তা বলে এত মিতুল, আপনি এতটা ডেসপারেট হয়ে গেলেন আমার সিগারেটের নেশা ছাড়ানোর জন্য, আপনি ওই ভণ্ড সাধুর কাছে চলে গেলেন এটা বিশ্বাস করে উনি নাকি আমার সিগারেটের নেশা ছাড়িয়ে দেবে। কেন করলেন এটা? শুধু তাই নয়, কাল ওই সাধু যখন আমার দিকে বন্দুক তাক করেছিল, আপনি কোনো কিছু না ভেবে, নিজের বিপদের কথা না ভেবে আপনি ঝাঁপিয়ে পড়লেন। কেন মিতুল? ও যদি ওখানে আমাকে মেরেই ফেলতো, মেরে ওখানে পুঁতে দিত, তাতে কি হতো? আপনাকে তো কেউ সন্দেহ করতো না। আপনি পালিয়ে গেলেন না কেন? বলুন, কেন পালালেন না? আপনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে চলে গেলেন। কিসের জন্য মিতুল? কেন? কেন? আপনি সব বিষয় নিয়ে একটু বেশি ভাবছেন। আমি চাই আজ আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যাবেন না, কোথাও যাবেন না। আপনাকে বলতেই হবে আপনি কেন এসব কাজ করছেন। বলুন। বুঝতে পেরেছি, আপনি হয়তো বলবেন আপনি আমাকে কেয়ার করেন, আমার ভালো মন্দ ভাবেন, কিন্তু ভালো মন্দ ভাবলে কেউ কারোর জন্য নিজের হাতে চাকুটা ধরতে পারে না? মিতু, এটা সম্ভব নয়। কেন মাথা নিচে করে আছেন কেন? তাকান আমার দিকে, তাকান বলছি। কি হলো মিতুল? তাকান। আপনি আমার থেকে কি লুকোতে চাইছেন? কেন উত্তর দিচ্ছেন না বলুন? আমি কি লুকোবো আপনার থেকে? কেন কেন কিছু লুকোবো? সেটা তো আমিও জানতে চাইছি। আমিও এটাই জানতে চাইছি, অনেক দিন ধরে দেখছি আপনি একটা অদ্ভুত বিহেভ করছেন। আপনার মধ্যে অনেক চেঞ্জেস এসেছে। আমি সময় মতো বাড়ি ফিরছি কিনা, রাত জাগছি কিনা, কখন খাচ্ছি, কেন খাচ্ছি না, কেন লেট করে আসছি, আপনি সবটার মধ্যে ইন্টারফেয়ার করছেন। বারবার বলা সত্ত্বেও আপনি আমার মধ্যে ইন্টারফেয়ার করছেন কেন? কেন বারবার বলতে আসছেন আমি সিগারেট খাচ্ছি কেন, নেশা করছি কেন? আমি আমার জীবন নিয়ে কি করি না করি সেটা নিয়ে আপনার তো মাথা গলানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি সিগারেট খেলে আমার ক্ষতি হবে, হোক না ক্ষতি, তাহলে কি হবে? বড় মরে যাবো? কেন বলবো না? বলুন, কেন বলবো না? আমি বাঁচি মরি তাতে আপনার কি? আমাদের মধ্যে তো কোনো বিবাহিত সম্পর্ক নেই, তাহলে আপনি কিসের অধিকার দেখাচ্ছেন?
প্রশ্নের উত্তর কি দেব আমি জানি না। এর উত্তর যে একটাই, আমি আপনার ক্ষতি হতে দেখতে পারি না। কারণ আমি আপনাকে এ কথা আমি মরে গেলেও আপনাকে জানতে দিতে পারবো না। কারণ তাহলে আপনার বিশ্বাস ভাঙা হবে। কি হলো? চুপ করে আছেন কেন? উত্তর দিন। কি উত্তর দেব আমি? আমার কাছে কোনো উত্তর নেই। আচ্ছা বেশ, আপনি উত্তর দেবেন না তো? ঠিক আছে, দিতে হবে না উত্তর। তবে আপনাকে আমি একটা কথা পরিষ্কার আজ এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, কান খুলে শুনে নিন। আপনার মনের মধ্যে আমার প্রতি যদি কোনো এক্সপেকটেশন জেগে থাকে, আমি কিন্তু তার দায় কিছুতেই নেব না। আর আমার ভালো মন্দ, লাভ ক্ষতি, বাঁচা মরা, এই সব কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার মাথা ঘামাতে হবে না, কারণ আমি আপনাকে অধিকার দিইনি আর কোনোদিন দেব না। ইন্দ্রবাবু,